আসসালামু আলাইকুম। আজকে অনেক খাওয়া দাওয়ার ব্লগ নিয়ে আসলাম, কারণ আপনারা খাওয়া দাওয়ার ভিডিওটা অনেক পছন্দ করেন। এর জন্য দেখেন আমি পোলাও রান্না করছি, ঝরঝরে পোলাও। এটা তো আমার অনেক ভালো লাগে। আর এইখানে ছিল দেখেন ডিমের কোরমা দিয়ে পোলাওয়ের কম্বিনেশন আমার অনেক ভালো লাগে। আমি একটু করে ঝোল নিয়ে নিচ্ছি। এটা খেতে তো অসাধারণ লাগে আমার কাছে। সাথে ছিল এই দেখেন মাছ দিয়ে বেগুনের তরকারি, এটাকে আমরা বেগুন বিরন বলি। আর এখানে আর অন্য কিছু রান্না করে নিব। ঝালমুড়ি মাখিয়েছিলাম সবাই, বৃষ্টির মধ্যে ঝালমুড়ি খেতে অনেক ভালো লাগে। এই দেখেন কাসুন্দ দিয়েছিলাম আর অনেক ঝাল মরিচ দিয়েছিলাম, এটা তো আমার বাড়ির সবাই পছন্দ করে। তারপর এই দেখেন বানিয়ে নিয়েছি আলুর ফ্রেঞ্চ ফ্রাই, ভাইরাল এই ফ্রেঞ্চ ফ্রাইটা আমি নিজে বানিয়েছি। আর কিছু আলুর চিপসও বানিয়েছি। দেখেন খেতে অনেক মজা হয়েছিল, একদম দোকানের মতো। তোমার ভাগ্নিরা খেতে চাইছিল, এর জন্য আমি বানিয়ে দিয়েছি। এরপর আমি রাতে রান্না করতেছি নুডলস। এইটা হচ্ছে মিস্টার নুডলস না, এটা হলো কোকোলা মনে হয়, লম্বা যেটা হয় না, ওই নুডলসটা। এটা অনেক ভালো লাগে। এটা আমি বিফ দিয়ে রান্না করব। এইখানে টমেটো নুডলসটা আমি ভালোভাবে একটু ভাজা ভাজা করে নেব। আসলে একটু বেশি সিদ্ধ হয়েছে, রান্না করার সময় কারেন্ট চলে গেছিলো, তো এর জন্য সিদ্ধটা বেশি হয়ে গেছে। এই জন্য এরকম দেখাচ্ছি, কারণ আমার অন্য অন্য নুডলসের ভিডিও আছে, আপনারা দেখতে পারেন। আমি ঝরঝরা করে নুডলস রান্না করি, আসলে কারেন্ট চলে গেছিলো তো এই জন্য। এই তো আমি নুডলসের প্যাকেটের মশলাটা ভালো ছিল না, কারণ এক্সট্রা মশলা দিয়ে আমি রান্না করি, ওইটা আনতে ভুলে গেছি। এখন তো রাতের বেলা আনতেও যেতে পারবে না, তাই জন্য প্যাকেটের মধ্যে যে মশলাটা ছিল ওইটা দিয়ে আমি রান্না করব। আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক দেবেন, আর যদি লাইক দিয়ে থাকেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখেন আর একটু মশলা দিয়ে নেব। এইরকম রান্না বান্নার ভিডিও দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে যখনই আপনারা রান্না বান্নার ভিডিও দেখতে যাবেন আর আমি আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। দেখেন নুডলসে মশলাগুলো দিয়ে ভালোভাবে মেশাতে হবে। এটাকে আমরা চাউমিন বলি, কারণ এটা অনেক লম্বা লম্বা নুডলস। এর জন্য আমরা বেশিরভাগ সময় বলি যে চাউমিন খাবো, চাউমিন খাচ্ছি। এইরকম অবস্থা আর কি। খাবার দাবারের ভিডিও ছাড়া তো আর কোনো কিছু ভাবতেই পারি না, মনে হয় সারাদিনই খাবারের ভিডিও আপলোড করি। আর আপনারা অনেক পছন্দ করেন। লেগে যাচ্ছিল কড়াইতে, এর জন্য একটু পরিমাণ তেল দিয়ে দিলাম। নুডলসের মধ্যে দিয়ে দেবে এখন এই গরুর মাংসটা, একটু ভোনা ভোনা করে ভাজা ভাজা করেছি ছোট ছোট পিস করে। এইটা দিয়ে মিশিয়ে খাবো, মানে রান্না করব। সব সময় চিকেন দিয়ে রান্না করে খেয়েছি, কিন্তু এই বিফ দিয়ে এই প্রথমবার খেলাম, অনেক ভালো লেগেছে। নাড়াচাড়া দিয়ে নিচ্ছে, দেখেন সুন্দরভাবে নাড়াচাড়া দিতে হবে, তাহলে সবগুলো নুডলস মিক্স হয়ে যাবে, তা খেতে ভালো লাগবে। দেখেন কালারটা অনেক সুন্দর হয়েছে, ঝরঝরে কম হইলেও কালারটা জোস হয়েছে। আর খেতেও মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল। আমি একটু ভালোভাবে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নেব। এরপর আমি ভেজে রাখা ডিম, দেখেন 2টা ডিম ভেজে রেখে দিয়েছিলাম, ওইগুলো আমি উপর দিয়ে ছিটিয়ে দিচ্ছি, কারণ ডিম ছাড়া তো নুডলস হবেই না। ডিম আমার অনেক ফেভারিট খাবার। আসলে ডিম সবাই খায়, গরিবেও খায়, বড় লোকেও খায়, ছোটরাও খায়, বড়রাও খায়। ডিম সবারই পছন্দ আমার মনে হয়। এই দেখেন নুডলসের আসল কালারটা কেমন হয়েছে, আপনাদেরকে দেখে খেতে মন চাইছে। আমার তো ভয়েস দিতে যে মুখে পানি এসে গিয়েছে। দেখেন কালারটা ওয়াও হয়েছে, মাশাআল্লাহ বলবেন সবাই। আসলে রান্না মোটামুটি ভালোই পারি, দেখেন কীরকম কালার এসেছে।